মেয়েরা একবার হলেও ভিডিওটি শুনবেন। যে সব মেয়েরা পার্লারে সাজতে পছন্দ করেন। লিখতে চাইনি, শুধু কোনো না কোনো বোনের উপকারে আসবে তাই লিখলাম। আর যদি একজন বোনের উপকারে আসে তাহলে আমার লেখাটা সার্থক হবে। গরিব ঘরের একটি সহজ সরল মেয়ে, নাম তার বৃষ্টি। বাবা মায়ের একমাত্র সন্তান বৃষ্টি। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা পড়াশোনা করাচ্ছেন। মেয়েটা লেখাপড়ায় ফার্স্ট, অনেক মেধাবী একটি ছাত্রী। জিপিএ 5 নিয়ে ঢাকায় একটি ভালো কলেজে ভর্তি হয়েছে। এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে। মেয়েটি অনেক স্বপ্ন দেখত, অনেক লেখাপড়া করে ভালো একটা জব করবে, বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে। অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে মেয়েটা। কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রপোজ করলো। ছেলেটার নাম ছিল বাবর। ভীষণ ভালো ছেলে, তারপরও বৃষ্টি প্রপোজটা গ্রহণ করেনি। সে বাবরকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে ওকে। বাবর বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। এইভাবে দিন গেল, মাস গিয়ে বছর গেল। এখন বৃষ্টি ফাইনাল ইয়ার, 2 মাস পর তার ফাইনাল পরীক্ষা। বৃষ্টির এক বান্ধবীর বিয়ে বৃষ্টিকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে। এখন বৃষ্টি ভাবছে বড় লোক বান্ধবীর বিয়ে, একটু ভালো করে পার্লারে সাজগুজ করে যেতে হবে। কিন্তু টাকা পাবে কই সে? বাবর কে গিয়ে বলল, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে, মাস শেষে দিয়ে দেব। বাবর বলল, আচ্ছা দিব। পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে তার আরেকটা বান্ধবীকে নিয়ে। জীবনের প্রথম গেছে সে পার্লারে সাজতে, আর সেই পার্লারের মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে। টাকা ওয়ালার ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই পয়সা ওলাদের কাছে পাঠিয়ে দিত। বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল। বৃষ্টিকে বলল, আপু আপনি উপরের রুমে চলে যান, ওখানে স্পেশাল সাজ দেওয়া হয়, আর এখানে সিটও খালি নেই। সে চলে গেল উপরের রুমে। আর যেতেই রুমের ভিতর 3টা ছেলে ছিল। দুজনে বৃষ্টির মুখে কাপড় দিয়ে বেঁধে নীল, একজনে দরজা লাগিয়ে দিল। পরে মেয়েটিকে দুজন ধরে রাখল, একজন ধর্ষণ করল। ছিক, এরা আবার নিজেকে পুরুষ বলে। 3 জন মিলে বন্ধ রুমে একটি অসহায় মেয়েকে রেপ করে এদেরকে হিজড়া বললে হিজড়াদের অপমান করা হবে। ওরা তো পশুর চেয়েও জঘন্য, ভাবতে অবাক লাগে। ওরা কোনো মায়ের গর্ভে জন্ম নিচ্ছে। ধিক্কার জানায় এই রকম পুরুষদের। বৃষ্টির বান্ধবী পার্লারের মেয়েটাকে বলল, আমার বান্ধবী কই? সে বলল, তোমার বান্ধবী তো অনকে আগেই চলে গেছে, তারপর সেও চলে গেল। ওরা বৃষ্টিকে 2 দিন রেপ করে ছাড়ল। মেয়েটি তখন আধমরা, কি করবে গিয়ে বান্ধবীকে সব বলল। বান্ধবী বৃষ্টিকে নিয়ে থানায় মামলা করল। বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হলো। সত্যি তাকে রেপ করা হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য, কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল, আর পুলিশ ঘুষ খেয়ে কোর্ট মিথ্যে সাক্ষী দিল। ভালো মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দিল। এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা, যেখানেই শুধু বড় লোকরাই বিচার পায় আর গরিবের কোনো বিচারই নেই। ভাবতে অবাক লাগে এই দেশে যাওয়ার জন্য। আমি প্রবাস থেকে চট করি ভাবছি, আর জীবনে দেশেই যাব না। এখন এই অসহায় মেয়েটি সমাজে কি ভাবে মুখ দেখাবে? পরের দিন মেয়েটির ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিল। গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে অনেক অপমান করছে আর বলছে, তোমরা শহরে পড়ার নাম করে মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ, ছিছি। গ্রামের লোকের অপমান সহ্য না করতে পেরে বৃষ্টির বাবা মা দুজনেই বিষ খেয়ে সুইসাইড করলেন। বৃষ্টি সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে সুইসাইড করল। আর বৃষ্টি মারা যাওয়ার পর বাবরটা পাগল হয়ে গেল। 4টা প্রাণ আর একটা ভালোবাসার ঘর অকালে ঝরে গেল। শেষোক্তায় সব বোনদের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোনো পার্লারে একা কখনো যাবে না, আর গেলে নিজের ভাই অথবা বোনকে নিয়ে যাবে। কারণ আপনি কে জানে এই রকম ঘটনা কার জীবনে ঘটে যায়। আর আমার এই পোস্টটা লাইক না দিয়ে একটা শেয়ার দাও, যাতে সারা দেশের বোনেরা পড়তে পারে আর একটু সচেতন হতে পারে।